আমরা যতটুকু বার্তা পাচ্ছি যে কৃষকরা বলছেন আসলে এবছর পেঁয়াজের আবারটা ভালো হয়েছে হ্যাঁ, এবং আশা করি অন্যান্য বছর থেকে এবছর হ্যাঁ, পেঁয়াজ আরো ভালো উঠবে। হ্যাঁ, ভালো উঠবে। তবে আমরা যদি বিদেশ থেকে কোনো পেঁয়াজ আমদানি না করি তাহলে আমাদের। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। পেঁয়াজ কি এবছর আবাদ করেছেন? হ্যাঁ, এবার আবাদ করেছি, সেই পেঁয়াজ আমি এখানে নিয়ে আসছি নিয়ে আসছে। কুষ্টিয়া থেকে। এখানে যে বাজার, সেই মূল্য থেকে এখানে বাজার মূল্য কম। কুষ্টিয়াতে 38-3900 টাকা মন বিক্রি হচ্ছে, কিন্তু এখানে এসে এখন 3600 টাকা দাম হচ্ছে। আচ্ছা, মানে একটু কমে বিক্রি কমে চলছে। বিক্রি হচ্ছে এখানে। সেই হিসাবে এই মূল্যে যদি বিক্রি করি তাহলে অবশ্যই আমার অর্থনৈতিক অনেক ঘাটতি হবে। আচ্ছা, এইটা আমি একটু জানতে চাইবো যে এখন যে পেঁয়াজ আপনি রোপণ রোপণ করেছেন এবছর তো এখন যে এবছর এখন বীজ মাঠে আমি রোপণ করছি। রোপণ করেছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে বীজের দাম কম হয়েছে, কীটনাশকের বাজারে কিভাবে দেখছেন আপনারা? কীটনাশক এবং যে ওষুধগুলো আছে, রাসায়নিক সার, এগুলো আমরা ঠিকমতো বাজারে পাই না। আমাদের যে সরকার, এই সরকার আমাদেরকে ওষুধ আমরা ঠিকমতো পাচ্ছি না, এবং যে সারগুলো আছে সারগুলো আমরা বাজারে ঠিকমতো পাই না। আমাদের অনেক মূল্য বাজারগুলো থেকে এই সারগুলো কিনতে হয়, কিন্তু এইভাবে যদি আমাদের মূল্য হারে যদি আমরা মাল কিনি, সেই হিসাবে আমাদের আগামী যে প্রজন্ম, তারা আমরা এই উৎপাদন করতে গেলে আমরা অনেক হিমশিম খেতে যাচ্ছি। যে কারণে আমাদের অবশ্যই সারের দিকে তাকাতে হবে এই সরকার। আচ্ছা আচ্ছা, এখন কীটনাশকের দিকে কীটনাশক এবং সার দুইটার মূল্যে আমাদের খেয়াল করতে হবে, এবং আমরা ঠিক মতো যা পাই না। এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক একটা বিষয়। আচ্ছা, আর আমরা যতটুকু বার্তা পাচ্ছি যে কৃষকরা বলছেন আসলে এবছর পেঁয়াজের আবারটা ভালো হয়েছে হ্যাঁ, এবং আশা করি অন্যান্য বছর থেকে এবছর হ্যাঁ, পেঁয়াজ আরো ভালো উঠবে। হ্যাঁ, ভালো উঠবে। তবে আমরা যদি বিদেশ থেকে কোনো পেঁয়াজ আমদানি না করি তাহলে আমাদের কৃষক অবশ্যই জীবিত থাকতে পারে না। নইলে অর্থনৈতিকভাবে এরা মারা যাবে। যদি ভারত থেকে, বার্মা থেকে, অন্যান্য দেশ থেকে, তুর্কি থেকে যদি পেঁয়াজ আনা হয়, জি। তাহলে আমরা অবশ্যই অর্থনৈতিকভাবে লাঞ্ছিত হবে এবং আমরা খুব দুর্বল হয়ে যাব। আচ্ছা আচ্ছা, আর আমাদের কৃষকের তো স্বাবলম্বী হওয়ার রাস্তা একটাই যে পেঁয়াজ। জি, জি। আর আমরা যদি জানি যে কৃষক কিন্তু আমাদের আমাদের একা নয়, কৃষক সবার। হ্যাঁ, কারণ কৃষক যখনই পেঁয়াজ উৎপাদন কিংবা রোপণ করতে যাবে তখন কিন্তু সবার কথা চিন্তা ভাবনা করে করতেছে। অবশ্যই, অবশ্যই। নিজেও খাবে, বাংলাদেশের জন্য খুব করবে এবং দেশের পাশে যারা থাকবে। কৃষির উপর নির্ভরশীল, আমাদের দেশ কৃষির উপর নির্ভরশীল, সেই হিসাবে অবশ্যই আমাদের সরকারকে কৃষকের দিকে তাকাতে হবে। শুধু পেঁয়াজ না, ধান, পাট যেগুলো আছে এগুলোর উপর যদি আমরা না তাকাই, তাহলে আমাদের অবশ্যই লস হবে। আচ্ছা, একটু জানতে চেষ্টা করছি, যেহেতু আপনারা পেঁয়াজ রোপণ করেছেন, জি, পেঁয়াজ আপনারাই আবাদ করছেন, জি, কিন্তু অধিকাংশ সময় আমরা যতটুকু জানি যে গভর্নমেন্ট যে একজন সচিব দিয়েছে আপনাদের, কৃষি সচিব জি, কিংবা কৃষি উপদেষ্টা, হ্যাঁ, ওনারা কি যায় আপনাদের কাছে যায় কিংবা হ্যাঁ। কোনো মাটি চেক করে যে আসলে কেমন? ওরা অবশ্যই যায়। ওরা যায় না এটা বলা ঠিক হবে না, তবে ওরা যায়। ঠিক ওনারা আছে, যাচ্ছে। ওরা যায়। কিন্তু আমাদের এলাকায় যে সারগুলো সরকারিভাবে যে সারগুলো ডিলারের মাধ্যমে দেওয়া হয়, এই সারগুলো আমরা ঠিক মতো পাই না। আচ্ছা 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 আচ্ছা। এই এটি বিষয়ে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কষ্ট। কারণ আমাদের সরকার 1000 টাকা, 1100 টাকা 50 কেজি এক বস্তা সারের মূল্য করতে, কিন্তু এই সারগুলো আমরা পাই না। এরা আমরা পরবর্তীতে কালোবাজার থেকে আমাদের কিনতে হয়, কিন্তু এদিকে সরকার নজরদারি করে না। শুধু একদিকে নজরদারি করে যে একজন ডিলারের মাধ্যমে দিচ্ছে, সে ডিলার কি করে, রাতের অন্ধকারে সার বিক্রি করে আবার অন্য লোকের কাছ থেকে আমাদেরকে সার কিনতে হয়। কিন্তু আমি 10 থেকে 12 বিঘা জমি চাষ করি, 33 শতক বিঘা, কিন্তু এই জমির যে সার, এই সার আমাকে দেওয়া হচ্ছে না। আমাকে দেওয়া হচ্ছে 20 কেজি সার। এই 20 কেজি সার আমার 10 বিঘা জমিতে আমার কোনোদিনই সম্ভব না, কিন্তু সরকার এদিকে আমাদের নজরদারি করে। এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক একটা বিষয়। আচ্ছা আচ্ছা, আমাদের যে যে গভর্নমেন্ট আছে, জি, গভর্নমেন্ট এই বছর রসুনের বাজারটাকে দমিয়ে দিয়েছেন এলসি এলসি করে, যেমন রসুন- চায়না রসুন এনে অনেকে বলেছে বাজারটা একবার মানে অস্থিরতা করে দিয়েছেন, কিন্তু অস্থিরতা অবশ্যই। যখন আমরা রসুন উৎপাদন করছি, নতুন রসুন বাজারে আসছে, তখন 3700-3800 টাকা মন বিক্রি হয়েছে। সেই রসুন এখন 2000 টাকা বিক্রি হচ্ছে, 1800 টাকা বিক্রি হচ্ছে। এরকম যদি সরকার বিদেশ থেকে রপ্তানি করে, তাহলে অবশ্যই কৃষক এদেশ থেকে বিলীন হয়ে যাবে একসময়। আচ্ছা, আমরা যতটুকু আড়তদার থেকে বার্তা পেয়েছি যে নতুন সিজনে কিন্তু মার্কেটে রসুন যখন পানি পড়ে, চাপ দিলে পানি পড়ে, ওই নতুন সিজনে কিন্তু রসুন 5000 টাকা মনে বিক্রি হ্যাঁ, হয়েছে। অবশ্যই বিক্রি হয়েছে। কিন্তু এখন হঠাৎ করে এই যে অস্বাভাবিকভাবে যে কমে গেল,
এই বিষয়ে কি গভর্নমেন্ট কিছু দেখছে? এইগুলো গভর্নমেন্ট কোনো নজরদারি নাই। কারণ আপনাদের কৃষক, কারণ আপনাদের কাছে সবার আগে যাবে। হ্যাঁ, আমাদের কাছে কোনো সময় যায় না। আমরা তো এই যে রসুন, আমরা তো রসুনের উৎপাদন হারাই ফেলবো। রসুন যখন উৎপাদন হয় তখন আমরা পরনির্ভরশীল হই, বিদেশ থেকে আমাদের দ্রব্যমূল্য কিনতে হবে। যেমন আমরা পেঁয়াজ এই দেশে বাংলাদেশ সরকার অন্য দেশ থেকে পেঁয়াজ আনি নাই, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে মূল্য পাইছি আমরা 4,000 টাকা মনে করেন মূল্য পাইছি। এই মূল্য যদি আমাদের সরকার দেয় তাহলে আমরা অবশ্যই কৃষক হিসাবে আমরা স্বাবলম্বী হতে পারবো এবং আমরা জনগণ হিসাবে দেশে মানচিত্র পৃথিবীর কাছে দাঁড়াতে পারবো যে হ্যাঁ বাংলাদেশ আছে, আমরা অনেক দেশে রপ্তানি করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি একজন কৃষক, আপনার হাতে পেঁয়াজ কেমন আছে? আমি গত বছর পেঁয়াজ লাগাইছিলাম, সেই হিসাবে আমার কাছে বর্তমান আর পেঁয়াজ নাই। তাতে আমার মনে হয় 100 মণ মতো পেঁয়াজ আমার বাসায় থাকতে পারে, ছাদে উঠায় রাখি। আচ্ছা, আর একটু জানবো যে আপনাদের প্রকৃতির কৃষক বিভিন্ন হাটে ঘুরেন যে কোন বাজার কেমন গিয়েছে, তাই না? কিন্তু হাট বাজার পেঁয়াজ কেমন মানে উঠছে? বর্তমান যে বাজারে পেঁয়াজ উঠতেছে তাতে আমি মনে করি আমার এলাকার প্রেক্ষাপটে আমি যতটুকু মনে করি পেঁয়াজ যদি বিদেশ থেকে আর সরকার না রপ্তানি করে তাহলে আমাদের দেশে পেঁয়াজ দিয়েই আমরা বলতে পারবো যে আমরা বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ অর্জন করছি। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কিছু কিছু সময় শুনতে পাই যে কৃষকরা নিজেরাই আমাদেরকে বলে যে এলসি আসার কারণে বাজারটা দমে যাচ্ছে, কিন্তু এদিকে ব্যবসায়ীরা বলেছেন এখন শেষ মৌসুম, বাজার বাড়বে, মার্কেটে এলসিও থাকবে, এটা স্বাভাবিক, কারণ আমরা শেষ মৌসুমে চলে আসছি। এলসি যদি থাকে বুঝছেন, আমাদের সবচেয়ে বড় কষ্টদায়ক আমরা ওই সময় যে পেঁয়াজগুলো বিক্রি করি, এখন যদি ওই পেঁয়াজগুলো 1 মণ 40 কেজিতে 1 মণ আমরা বলি, 40 কেজি পেঁয়াজ যদি ওই সময় রাখি, ওই পেঁয়াজটা এখন 22 থেকে 24 কেজি ওজন হয়। সেই হিসাবে তখন যদি আমরা 2,000 টাকা মূল্যে বিক্রি করি, এখন যদি 4,042 যদি বিক্রি না করি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে ঘাটতি হয়ে যায়। যে কারণে পেঁয়াজের দামটা আমাদের কাছ থেকে আপনারা হয়তো মনে করেন আমরা পেঁয়াজ খেয়েছি 50 টাকা কেজি, কেন এই পেঁয়াজটা 100 টাকা কেজি খাচ্ছি? কিন্তু পেঁয়াজটা শুকায় যায়, নষ্ট হয়ে যায়, ডাস্ট হয়ে যায়, এই জন্যই আমাদের অবশ্যই সমস্যা হয়ে যায়। আচ্ছা, আর মার্কেটে সর্বোচ্চ বড় পেঁয়াজটা কত করে বিক্রি চলছে আপনাদের? আজকে এই মার্কেটে সর্বোচ্চ 100 টাকা দামে, 105 টাকা দামে এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা 105 টাকা তো বাজানো তো বাছাই কি তো পেঁয়াজ? হ্যাঁ, বাছাই কি তো পেঁয়াজ, হাত বাছাই করে। হ্যাঁ। হ্যাঁ, 95, 100 এরকমই দামে বিক্রি হচ্ছে আর মানে সম্পূর্ণ মান বেঁধে যে মানবে। আচ্ছা। আর যেটা গুনি পেঁয়াজ, দানা পেঁয়াজ, এই যে আপনাদের যে বিক্রি করে হাটে উঠান হ্যাঁ। শেষ মৌসুমে যে আপনাদের হাটে উঠাচ্ছেন, সেগুলোতে যে 70-80 টাকা বাজার যাচ্ছে আমরা যতটুকু জানি, জি, জি। কিন্তু এখন এই যে 70-80 টাকা বাজার, আসলে এইটাতে কি আপনাদের লস হচ্ছে? অবশ্যই, আমি তো আপনাকে প্রথমে বলছি 1 কেজি পেঁয়াজ যখন বিক্রি করছি 50 টাকা 50 টাকা, এই পেঁয়াজ যদি এখন আমি 100 টাকা বিক্রি না করলে আমার নষ্ট হয়ে যাবে। কারণ 1 মণ পেঁয়াজ যদি রাখা হয়, 40 কেজিতে পেঁয়াজ আমরা মন বলি, 1 কেজি পেঁয়াজ যদি রাখা হয় ওই সময়, সেই সময় বিক্রি হয়েছে 50 টাকা, এখন যদি 100 টাকা বিক্রি না করি তাহলে অবশ্যই অবশ্যই লস হয়, কারণ 50% পেঁয়াজ শুকায় যায়। আচ্ছা আচ্ছা। আর রসুনের বাজার তো কত গিয়েছিল? রসুনের বাজার তো সম্পূর্ণভাবে ধস নেমে গেছে, আচ্ছা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আচ্ছা। আর আপনি যে বলেছিলেন এখন যে 2,000 টাকা মন, তার মানে কৃষক ব্যাপক লস খাচ্ছে? অবশ্যই অবশ্যই ব্যাপক। আচ্ছা আচ্ছা, মানে কৃষকের জন্য আপনি আগে কৃষকের মানে ন্যায্যতা বলবেন যে আসলে জনগণ আর কৃষকের জন্য কত হলে ভালো হবে রসুনের বাজার? 1 কেজি রসুন যে মূল্য বুঝলেন, তাতে যদি 100 টাকার নিচেই কেউ রসুন বিক্রি করে সে আর রসুন উৎপাদনই করবে না। আচ্ছা, মানে এত পরিমাণ লস হবে? হ্যাঁ, কারণ 1 বিঘা জমিতে 20 মণের বেশি রসুন উৎপাদন হয় না। আচ্ছা আচ্ছা। আর কিন্তু পেঁয়াজ উৎপন্ন হয় 70 মণ 60 মণ, 15 এক একজন এক এক ইয়েতে হয়, বীজ উৎপাদনের উপরে হয়। জি জি, লাস্ট বীজের মান ভেদে এটা উৎপন্ন হয়। লাস্ট একটা প্রশ্ন রাখতে চাই, হাট বাজারে কত করে মন দেখেছেন, আর মন বিক্রি হচ্ছে আজকে বাজারে? বর্তমান আমাদের কুষ্টিয়ার বাজার আমি মোবাইলের মাধ্যমে জানতে পেরেছি 3700, 3800, 3900 টাকা মানে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কৃষক বাঁচলে